পর্যায়ে বক্তব্য রাখবেন টাঙ্গাইল জেলা যুবদলের বিপ্লবী আহ্বায়ক টাঙ্গাইল জেলা যুবদলের বিপ্লবী আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদ ভাই। বিসমিল্লাহির। এই টাঙ্গাইলকে সারা বাংলাদেশের মানুষ নতুন করে চিনছে। থেকে লোকজন ছুটে এসে সুলতান সালাউদ্দিন টুকু ভাইয়ের সান্নিধ্য গ্রহণ করার একটু তার স্পর্শ সারা বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন। একবার নয়, সারা বাংলাদেশের কর্মীবৃন্দ রয়েছে সারা বাংলাদেশ ব্যাপী। সেই নেতা টাঙ্গাইল সদরে আসা এটি মহান রাব্বুল আলামিনের উপহার ছাড়ার গ্রামে যিনি রাজপথে আমাদের সাথে আন্দোলন করেছেন সেই আমাদের প্রিয় নেতা, আগামী দিনের ধানের শীষের কাণ্ডারি, আগামী সংসদ নির্বাচনে যিনি ধানের শীষ নির্বাচন করবেন, হাজ সুলতান সালাউদ্দিন টুকু আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। টাঙ্গাইল জেলা যুবদলের সংগ্রামী আহ্বায়ক। আমাদের লোকেরা বোঝে, আমরা বলতে চাই যে আমাদের টাঙ্গাইলে, এই পশ্চিম টাঙ্গাইলে আমাদের প্রিয় মানুষ, প্রিয় নেতা ছিল কেন্দ্রীয় সভাপতি মেজর জেনারেল মাহমুদুল হাসান। বিগত আওয়ামী লীগের সময় কি করছে? দল দেখা চাকরি দিচ্ছে, ব্লাড টেস্টের মতো দল টেস্ট করছে। আওয়ামী লীগ হইলে চাকরি আছে, আর বিএনপি হইলে তো নাই। আবার আওয়ামী লীগ হইলেই হবো না। নিরীহ গরিব মেধাবী ছাত্ররা বলছে যে ভাই আমরা তো পরীক্ষা ভালোই দিলাম, কিন্তু চাকরি তো হয় না, টাকা নাই তাই চাকরি হয় না। বিগত আওয়ামী লীগের সময় টাকা ছাড়া কোন চাকরি হয়েছে কেউ কইতে পারবে? বাংলাদেশে কনস্টেবল 10 থেকে 15 লাখ, সাব ইন্সপেক্টর 25 থেকে 30 লাখ। কেউ কইতে পারবো? কেউ বলতে পারবেন না। আগামী দিনে দেশ নায়ক তারেক রহমান বিএনপি আগামী দিনে আপনাদের ভোটে যদি নির্বাচিত হতে পারে, আল্লাহ রহমতে 1 কোটি যুবকের কর্মসংস্থান করে দিবে বিএনপি। বিএনপি যা বলে তা কিন্তু করে। এই কাজগুলি যে দেশ নায়ক তারেক রহমান করবে, এটা আপনাদের বিশ্বাস হয় ভাইরা? আরো করবে। এর স্বাস্থ্য সেবা কার্ড, এর মাধ্যমে স্বাস্থ্য সেবা যাতে আপনারা নিশ্চিত করতে পারেন। বিএনপি জনগণের দল। উনি সব সময় বলে জনগণকে সঙ্গে রাখুন, জনগণের সাথে থাকুন। টাঙ্গাইলে বিগত দিনে অনেক সন্ত্রাস হয়েছে, নৈরাজ্য হয়েছে, চাঁদাবাজি হয়েছে। এরপর আরেকটা মিটিং আছে, ওইখানে যাব। এই টাঙ্গাইল যদি আমি আপনাদের ভোটে নির্বাচিত হতে পারি, এই টাঙ্গাইলে কোনো সন্ত্রাস থাকবে না, আল্লাহ কোনো চাঁদাবাজি থাকবে না। সকলকে নিয়ে নিরাপদ টাঙ্গাইল গড়ে তুলবো ইনশাল্লাহ।